ওলকপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার এই ওলকপি বানিয়ে খেয়ে দেখুন। আপনার অনেক ভালো মন্দ সবজির থেকে এটাই আপনার চেটে পুচে খাবে। তো ঘরে যা আছে, আজকে হঠাৎ কিছু মন্দির মানে প্রতিদিন 30, 40, 50 জন ভক্ত আসছে, আজকেও আমাকে 30 জনের রান্না করতে হবে। আর আমাদের ঘরে গাছের কয়েকটা ওলকপি ছিল, আমি তুলে এনেছি। দেখুন এই ওলকপি টাটকা তরতাজা ওলকপি। আর ওলকপিগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, এইভাবে ওলকপিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন এই ওলকপি আমি ছাড়িয়ে নেব। তো আমি বটি দিয়ে করছি। আর আপনারা একটু টিপস হচ্ছে, ওলকপি জেনারেলি একটু কচি হওয়া দরকার। ওলকপি যদি একটু বুড়ো হয়ে যায় তখন ওলকপির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই কপিটা মোটামুটি ঠিক আছে। আর এই কপিটা আমার চাষের কপি, একটা কপি 3 থেকে 4 কেজি হয়। আমি দেখাবো পরবর্তীকালে ওলকপি কত বড় হচ্ছে। যাদের সুবিধা ছুরি দিয়েও করতে পারেন, অসুবিধে নেই। আমার সব কিছু বটি দিয়ে অনেক সহজ। আর কপিটাকে আমি পিস করে নেব, এইভাবে পিস করে নেব। দেখুন ক্যাপসিকামের একটা ফ্লেভার আছে আলাদা, সেই ফ্লেভারও এই সবজির মানটাকে অনেক উন্নত করে দেবে। অল্প একটু জল দিলাম, জল দেওয়ার পরে একটু লবণ, সাথে সাথে একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, দেখতে থাকুন আরামসে। আর ওর মধ্যে আমি একটু ধনে, একটু জিরে, একটু মৌরি সব কিছু একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এটা একটু হালকা আঁচে, পুড়ে না যায়, এটা একটু গরম করে রেখে দিলাম। হয়ে গেছে, একদম একটু মশলাগুলো গরম করে নিলাম। এইভাবে আমি একটা পাত্রে মশলাগুলো ঠান্ডা হতে দিলাম। আমার এই ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আপনি যদি মশলা চুঙিয়ে ফেলবেন না, মশলার একটা ফ্লেভার আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। কিন্তু মশলাটা এইভাবে যদি হালকা নেড়েচে নিয়ে আমি এটা একটু গ্রাইন্ডিং করে নিচ্ছি। পরপর একটু মশলা অ্যাড করছি, দেখতে থাকুন আপনারা। আমি এখানে 5 ফোড়ন একটু দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিলাম, এই দেখুন। ব্যাস, এখানে আমি একটু হালকা একটু হিং ইউজ করলাম, একটু হিং দিলাম। আপনি অনেকগুলো স্টেপ, একটা স্টেপিং ভুল হলে সবজিটা একটু খারাপ লাগতে পারে। আমি 2-3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি ওই আদা আর আগের টমেটো ক্যাপসিকামের পেস্টটা সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, দেখতে থাকুন। এর সঙ্গে আমি হলুদ অ্যাড করলাম, একটু হলুদ অ্যাড করলাম। এর সঙ্গে একটু শিমলি মির্চা অ্যাড করলাম। এর সঙ্গে আমি একটু সাম্বার মশলা একটু দিয়ে দিলাম। ব্যাস, এর সঙ্গে একটু স্বাদের সমতা রাখার জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম। এভাবে সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দেখতে থাকুন। দেখুন আমি বয়েল করা সবজিটা এর মধ্যে ঢেলে দিলাম। হাফ বয়েল, কিন্তু ফুল বয়েল নয়। নাড়াচাড়া করতে থাকুন। ব্যাস, মশলাটা আমার আগে থেকে হয়েছিল। এরপরে আমি একটু জল অ্যাড করে দেবো। ব্যাস, হয়ে গেল। কালারটা দেখুন। খাওয়া দাওয়ার আগে পয়লে দর্শনধারী তব গুণ বিচারি, এই দেখুন। আমি এখন ঢাকাটা 5 মিনিট পরে খুললাম, এই দেখুন। আমার এই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এরভাবে একটু ছড়িয়ে দিন, এই দেখুন 2 চামচ মতো ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা সবজি। আপনারা এইভাবে ওলকপি যদি রান্না করেন সবাই চেয়ে চেয়ে খাবে নিশ্চয়ই। এই হচ্ছে আজকে রেসিপি। ওলকপির সুন্দর একটা সবজি আপনাদের সাথে শেয়ার করলাম।
দেখুন এই ওলকপির সবজি একবার বানালে সবাই চেটে পুটে খাবে, ঘরে থাকা উপকরণ দিয়ে শীতকালীন সবজি। হরে কৃষ্ণ।